আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ বানাবো বড়ই আচার। এই বড়ইগুলো প্রায় 1.5-2 বছর আগে আমি শুকিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম, শুকিয়ে রেখেছিলাম। এই বড়ইগুলো দিয়ে যে আচার তৈরি হবে সেটা আমি আগে কখনো ভাবিনি। বড়ইগুলো আমি পানিতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। আর একটা কড়াইয়ে অল্প একটু সরিষার তেল দিয়েছি, তাতে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি। এটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি 5 ফোড়ন বাটা দিয়ে দিলাম, 5 ফোড়ন তেলে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এরপরে অল্প একটু পানি দিয়ে দিলাম। এরপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এরপর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ। একটু বেশি ঝাল খাবো তাই একটু বেশি গুঁড়ো মরিচ দিয়েছি। এবারে ধনে গুঁড়ো দিলাম 1 চা চামচ পরিমাণ। টালা জিরের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অল্প একটু পানি অ্যাড করে দিব। আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু মিষ্টি আচার করব তাই চিনির পরিমাণটা একটু বেশিই দিব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আর কোনো পানি অ্যাড করব না। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 1 টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার বড়ইগুলো দিয়ে দিব। বড়ইগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। এভাবে মৃদু আছে আমি বড়ইগুলো অনেকক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি। মাঝে কিছুটা পানি অ্যাড করেছিলাম, পানিটা শুকিয়ে গিয়েছে, আবারও পানি দিয়ে দিলাম। এভাবে রান্না করে আমি ঠান্ডা করে বোতলে বা জারে ভরে নিয়েছি। আর তোমাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমি এটা খেয়ে দেখেছি, অনেক মজা ছিল। অনেক আগের হলেও স্বাদ একটুকু ব্যতিক্রম হয়নি। অনেক মজার ছিল বড়ই আচারটা। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।